আমের সিজন চলে গেল আর আমের আচার না বানালে কি হয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবার চলে আসলাম, আজকে নিয়ে আসলাম আম। আজকে আমি আম দিয়ে আমের আচার তৈরি করব। আর এই সিজনে এখন খুব বেশি আম পাওয়া যাচ্ছে, আর এখন যদি আমের আচার না করি তাহলে কিন্তু পরে আম পেকে যাবে। তো পাকা আম দিয়ে তো আমের আচার হয় না। তো প্রথমে আমটা ধুয়ে আমি ভালো করে কেটে নিয়ে এখন সিদ্ধ করব। আর কি কি আমি ভেজেছি, গুঁড়ো করেছি সবটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো, আর হালকা তেলে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার দুটো শুকনো মরিচ রেখেছি, পাঁচফোড়ন দিব তেলে, লবণ, এটা হচ্ছে সরিষার তেল, ভিনেগার, আর হচ্ছে চিনি। সব উপকরণ আমি নিয়েছি। আপনারা চাই যদি পারেন অন্য কিছু অ্যাড করতে পারেন। আমি হয়তো বা জানি না যে এর ভিতরে আর কিছু দেওয়া হয় কিনা। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখানো হয় না, আমি শুকনো মরিচ ভালো করে টেলে শুকনো মরিচের গুঁড়ো এক্সট্রা করে নিয়েছি, কারণ টককে যে পরিমাণ চিনি সেই পরিমাণ ঝাল দিলে বেশি ভালো লাগে। তো প্রথমেই আমটা সিদ্ধ করে নিয়েছি। আমটা খুব বেশি সিদ্ধ করে নিয়ে আমের যে মানে ছোকলা, ওর কালার যে যখনই হলুদ চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে আবার গলে যাবে, এই জন্য আর কি মানে আমি ওটা করে নিই। আপনারা চাইলে নাও সিদ্ধ করতে পারেন, অনেকেই কাঁচাই করে, আবার অনেকেই আছে কেটে লবণ হলুদ দিয়ে রোদে দিয়ে তারপরেই করে। তো প্রথমেই আমি সরিষার তেল দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আমটাও দিয়ে দিলাম। আর আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমি হলুদ চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো হলুদটা আপনি আম দেওয়ার সাথে সাথে দিয়ে দিলে বেশি ভালো হয়। তো আমার তখনও মনে ছিল না, এই জন্য আমি পরে দিয়েছি। তো ভিডিওটা করার পরে আমার মনে পড়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, এই জন্য আমি বলে দিলাম। আপনারা চাইলে এখন দিতে পারেন, আবার নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমার একটু ভুল হয়ে গিয়েছিল, কী আর করার, আমি যেভাবে রান্না করছি অথবা আচারটা তৈরি করেছি আপনাদের আমি সেভাবেই বললাম, আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো হালকা একটু লবণ দিয়েছি, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। যা আর একটু নরম হবে আমটা, তখন আমি চিনিটা দিয়ে দিব। আর আমের আচার তৈরি করা একদমই ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। সব ধরনের কম বেশি আমের আচার আমি তৈরি করতে পারি। তো আমি বানিয়েছি, এটাই বেশি ভালো লাগে, এই জন্য এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্য কাঁচা আমের আমসত্ত্ব দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার, যদি কখনো পারি শেয়ার করে দেবো। তো চিনিটা দিয়ে দিলাম, আপনারা আপনার স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। যেভাবে মানে যে কেউ যদি ঝাল খায় বেশি তাহলে ঝাল দেবে, আর কেউ যদি মিষ্টি মিষ্টি খায় বেশি তো মিষ্টি দেবে। আর আমার মতে আমের আচার খুব টক আম দিয়ে বানানো উচিত, তাহলে বেশি ভালো হয়। আর যত বেশি রোদে দিবে আম ততই ভালো লাগবে। তো আমার চিনিটা অনেকটা গলে গেছে, এবার মশলা দিয়ে দিলাম আমি। খুবই ইজি ব্যাপারের, কোনো ব্যাপারই না আমের আচার তৈরি করা। এখন দিলাম গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে গরম মশলা এমনি আস্তেও দিতে পারেন, তবে গুঁড়ো করলেই বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিয়েছি, আমার কাছে টক ঝাল মিষ্টি তিনটেই ভালো হলে বেশি ভালো হয়। আর এখানে একটু আমি গুঁড়ো মরিচ কেনাটা দিয়েছি, কারণ একটু কম হয়ে গিয়েছিল এই জন্য। মানে ভালো করে নেড়ে নেব। তো এখানেই আমার ভুলটা হয়েছে, আমার আগে হলুদটা দেওয়া উচিত ছিল, তখন আমি দিতে পারিনি, তো আমি পরে দিয়েছি এই আর কি। তো যে খুব বেশি সমস্যা হয়েছে তা কিন্তু না। আর আচারে ভিনেগার দিবেন, ভিনেগার দিলে অনেক দিন থাকে। অবশ্য ফ্রিজে রাখলে কোনো সমস্যা হয় না, ভিনেগারও দেওয়া লাগে না, এই আর কি। আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে বলবেন। কে কোথা থেকে বলছেন দেখছেন সেটাও আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন। আমার আচার তৈরি হয়ে গেছে, এখন আমি ভিনেগারটা দিয়ে নামিয়ে নেব, একটুক্ষণ আর একটু জাল দিয়ে, তো ভিনেগারটা দিয়ে আমি নামিয়ে নেব। যার ভিনেগার থাকবে না সেই ভিনেগার নাও দিতে পারেন।
তো আমার আচারটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।